আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিয়ামের মর্যাদা এবং ফজিলত এবং গুরুত্ব। পৃথিবীর জগতে সিয়াম এমনই একটি ইবাদত যার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিয়ে থাকেন। পৃথিবীর জগতে সিয়াম হচ্ছে ভিন্ন ধরনের ইবাদত যার প্রতিদান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে থাকেন। সিয়াম এমনই একটি নেকি যার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকমভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এতটুকু আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পূর্ববর্তী লোকদের উপর ফরজ করেছিল, আমাদের উপরও সিয়াম ফরজ করে হয়েছে শুধুমাত্র একটি কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুমিন হতে পারি, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, যাতে করে আমরা আল্লাহ ভীরু হতে পারি। সিয়ামের একটি মাত্র উদ্দেশ্য, যাতে আমরা আল্লাহ ভীরু হতে পারি, আর আল্লাহ ভীরু হওয়ার মাধ্যমে যাতে আমরা জান্নাত লাভ করতে পারি। সম্মানিত উপস্থিতি, শুধু এতটুকুই সীমাবদ্ধ নই, যদি সিয়ামের মর্যাদা এবং ফজিলত যদি বর্ণনা করতে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণ মর্যাদা এবং ফজিলত বর্ণনা করেছেন যা ইবাদত জগতে সিয়ামের সমতুল্য কোনো সওয়াব এবং নেকি নেই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একটি মাত্র সিয়াম পালন করতে পারে, একটি মাত্র সিয়াম রাখতে পারে আল্লাহকে সন্তুষ্ট এবং খুশি করার উদ্দেশ্যে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাল্লাহু ওয়াজহাওয়ানিন নারে সাবিনা খরিফা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব করে দিবেন। একটু চিন্তা করে দেখুন, বুখারী মুসলিমের হাদিস থেকে বোঝা যাচ্ছে পৃথিবীর কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে প্রতিদান তাকে নেকি দেওয়া হবে না, প্রতিদান তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে তাকে জান্নাত দিবেন। সম্মানিত উপস্থিতি, শুধু এতটুকুই সীমাবদ্ধ নেই। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একটি সিয়াম পালন করতে পারে, তাহলে পূর্বের হাদিসে গেল 70 বছর, আল্লাহ রাসূল বলছেন বাদাল্লাহু মিনহু জাহান্নামা মাসিরাতা মিয়াতি আমিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে 100 বছরের দূরত্ব করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকেও বোঝা যাচ্ছে সিয়ামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে 100 বছরের দূরত্ব করে দিবেন, বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, সিয়ামের মর্যাদা এবং ফজিলত এত পরিমাণ বেশি যা অন্য অন্য মাসের তুলনায় এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নিজ হাতে প্রতিদান দিয়ে থাকেন। এই রমাদান মাসের যত ইবাদত করা হয়, সিয়াম পালন করা হয়, সিয়ামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিয়ে থাকেন, বিনিময় ব্যক্তিকে জান্নাতে দেন। সম্মানিত উপস্থিতি, আরও যদি আমরা মর্যাদা দেখতে যাই, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট রাজি খুশি করার উদ্দেশ্যে একটি সিয়াম পালন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মাঝে ওবাইনান নারে এবং জাহান্নামের মাঝে খংদাকন একটি গর্ত খোদন করবেন, একটি ভাগ করবেন, কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যার ব্যবধান হবে আসমান জমিনের দূরত্ব, যার ব্যবধান হবে আসমান জমিনের দূরত্ব। সম্মানিত উপস্থিতি, অতএব আসমান এবং জমিনের দূরত্ব হচ্ছে 500 বছরের। অতএব পৃথিবীর কোনো মানুষ যদি একটি সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রাখে, জাহান্নাম থেকে তাকে 500 বছরের দূরত্ব করে দিবেন, জাহান্নাম থেকে 500 বছর সরিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, বাংলার মুসলমানরা কিভাবে এই রমজান মাসকে উদযাপন করে, কি মাসে এই রমজান মাসকে কাটাই, সেটা আমার অবগতিতে নেই, তবে এটাও অবগতিতে আছে বাংলাদেশের মানুষরা প্রথম দিক দিয়ে কিছুদিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটি রমাদান মাস আমাদের সামনে প্রবেশ করে আসছে, তার কারণে কিছুদিন ইবাদত করার পর বাংলার মুসলিমরা কিছুদিন আল্লাহ তারাবি পড়ার পর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার পর তারা 20 রমজান থেকে
তাদেরকে আর মসজিদে পাওয়া যায় না। 20 রমজান থেকে ছেলে মেয়ে সবাইকে নিয়ে তারা রাস্তাঘাটে নেমে যায়। কি মার্কেট করতে হবে, প্রত্যেক দিন প্রতিনিয়ত মানুষ 20 রমজান থেকে তারপরে তারাবি পড়তে চায় না, তারপর থেকে ভালোভাবে সলাত আদায় করতে চায় না, তারপর থেকে ইবাদত করতে চায় না। 20 রমাদান থেকে একবারে শেষ রমাদান পর্যন্ত 10 দিন খালি মানুষের মাঝে মার্কেট নিয়ে ব্যস্ত থাকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিন আমাদেরকে সবচেয়ে বেশি ইবাদত করতে বলেছেন। এই 10 দিন আমাদেরকে একজন মুসলিম হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন। একজন মুসলিম হিসেবে এই 10 দিন আমাদেরকে এমনভাবে কাটানো উচিত, আমাদের এই ভাবনা এবং চিন্তা রাখতে হবে সামনের রমাদান মাস আমরা পাবো কিনা তা আমাদের জানা নেই, সামনের রমাদান পাবো কিনা আমাদের জানা নেই। এই 10 দিন আমাদের ইবাদত করে সমস্ত গুনাহ ক্ষমা করিয়ে নিতে হবে। যেখানে বুখারী মুসলিমের বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো ব্যক্তি রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, কোনো ব্যক্তি যদি নেকি এবং সওয়াবের আশায় যদি লাইলাতুল কদর রাত্রিতে ইবাদতে কাটাতে পারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। অতএব আমাদের উচিত এই 10 দিনের মধ্যে আমাদের সকল গুনাহ ক্ষমা করিয়ে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাত কিনে নিতে হবে। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তওবা করে বলতে হবে, আল্লাহ পূর্বে যা করেছি এই 10 দিন রমাদান মাস শেষ হয়ে যাবে, এই 10 দিন যাতে ভালোভাবে ইবাদত করে তোমার নৈকট্য হাসিল করে মরার আগ পর্যন্ত যাতে ইবাদতে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। এভাবে আপনাকে আমাকে দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বোঝাই, রমাদান মাসের গুরুত্ব এবং ফজিলত এত বেশি, এত পরিমাণ বেশি, আমি আপনাকে কি দিয়ে বোঝাই। যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের মধ্যে বলেছেন, ইদা জা রমাদান, যখন রমাদান মাস আমাদের মাঝে আসে, ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, সমস্ত জান্নাতের দরজা খুলে দেন, ও গুল্লিকত আবওয়াবুন নার, এবং সমস্ত জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, ও সুফিদাতিশ শায়াতিন, এবং সমস্ত শয়তান এবং জিনকে বন্ধ করা হয়। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করে দেখুন, এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত শয়তানকে বন্ধ করেন, জান্নাতকে খুলে দেন, জাহান্নামকে বন্ধ করে দেন। সম্মানিত উপস্থিতি, অতএব একজন মুসলিম যদি এই রমাদানকে মূল্যায়ন এবং যথাযথ মূল্যায়ন করতে পারে, তাহলে ওই মুসলিমকে এই রমাদান মাসই পারে তাকে জান্নাতে নিয়ে যেতে। যেখানে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো ব্যক্তি যদি সিয়াম এবং কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে, কোনো ব্যক্তি যদি এই রমাদান মাসে 2টি জিনিসকে মূল্যায়ন করতে পারে, 2টি জিনিসকে যদি এই রমাদান মাসে ইবাদত করতে পারে, বিনিময়ে এই 2টি জিনিসই তাকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদে, সিয়াম এবং কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে, সিয়াম এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম প্রথমে বলবে, আই রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহারি ফাশাফিনি ফিহি, আমি তাকে দিনে খানাপিনা হতে বাধা দিয়েছি, তার মনের প্রবৃত্তি থেকে বাধা দিয়েছি। সম্মানিত উপস্থিতি, তার মনের প্রবৃত্তি চেয়েছিল আমি সলাত আদায় করব না, কেননা সলাত আদায় না করলে সিয়াম হয় না। তার মনের প্রবৃত্তি চেয়েছিল আমি ঘরে অনেক খাবার রয়েছে, আমি খাবার খাবো, কিন্তু এই সিয়াম তাকে এই খাবার থেকে বাধা দিয়েছে। কিন্তু সে বলবে যে সিয়াম বলবে, যখন আমি তাকে তার প্রবৃত্তি থেকে বাধা দিয়েছি, তার প্রবৃত্তি চেয়েছিল সিনেমা দেখতে, তার প্রবৃত্তি ছিল গান বাজনা শুনতে, তার প্রবৃত্তি চেয়েছিল টাকনোর নিচে কাপড় পরতে, তার প্রবৃত্তি চেয়েছিল দাড়ি কাটতে, আমি এগুলো পৃথিবীতে যত অন্যায় এবং পাপাচার আছে সব কিছু থেকে আমি তাকে বিরত রেখেছি। অতএব আপনি আমার সুপারিশ কবুল করুন। যখন এভাবে সিয়াম বলতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে বলবেন যে বান্দা যাও, তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। এই সিয়াম বান্দাকে আল্লাহর নিকটে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। শুধু এতটুকুই নয়, বলছিলাম রমজান মাসে 2টি জিনিসকে যে কোনো মূল্যে যে কোনোভাবে আপনাকে মূল্যায়ন করতে হবে। একটি হচ্ছে সিয়াম, দ্বিতীয়টি হচ্ছে কোরআন। আল্লাহ রসুল বললেন, দ্বিতীয়বার যখন কোরআন বলবে, ইয়াকুলুল কোরআন বলবে, আই রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুহুল লাইলা বিন নাহারি, ইন্নী মানাতুহুল লাইলা ফাশাফিনি ফিহি, তা সে আমাকে রাতে জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, রাতে কোরআন তেলাওয়াত করেছে, সে রাত জেগে জেগে কোরআন পাঠ করেছে, অতএব আমার সুপারিশ কবুল করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন, তাসনিয়া ব্যবহার করে বলেছেন, ফায়ুশাফিআনে, তাদের দুজনের সুপারিশই কবুল করা হবে, বিনিময়ে ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে। সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন, বলছিলাম এই রমাদান মাসে আপনি কিছু করেন আর না করেন, 2টি জিনিসকে আপনাকে যথাযথ মূল্যায়ন করতে হবে। তার একটি হচ্ছে
হচ্ছে সিয়াম, আরেকটি হচ্ছে কোরআন। রমাদানের মাসের 30টি সিয়াম, একেবারে সমস্ত অন্যায় পাপাচার থেকে মুক্ত থেকে 30টি সিয়াম আপনাকে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সম্মানিত উপস্থিতি, রমাদান মাসে আপনাকে যদি কোরআন না পারেন তাহলে কোরআন শিখতে হবে। কোরআন যদি না বোঝেন তাহলে কোরআন এই মাসে আমাদেরকে শিখে নিতে হবে। আর যদি আমরা কোরআন জেনেও নেই তবু এই মাসে আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা এত পরিমাণ এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করব এবং খতম দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনের মর্যাদা এবং ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে, তো আমরা ধারাবাহিকভাবে কিছু কিছু শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি হাদিস, সম্মানিত উপস্থিতি, একটি সিয়ামই পারে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করতে, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ডাল, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার দুর্গ, যা দ্বারা বান্দা জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করিয়ে নেবে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে প্রমাণীয় হয় যে সিয়াম মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করিয়ে নেবে এবং সিয়াম জাহান্নাম থেকে বাঁচার ডাল, যা আপনাকে বাধা দিবে, বিনিময়ে আপনাকে জাহান্নামে যেতে দিবে না, পুরোনায় বিনিময়ে আপনাকে জাহান্নামে যেতে দিবে না এবং আপনাকে জান্নাতে নিয়ে যাবেন এই সিয়াম। সম্মানিত উপস্থিতি, অতএব যে কোনো মূল্যে আমাদের এই রমাদান মাসকে মূল্যায়ন করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। এই রমাদানের মাধ্যমে যাতে আমরা জান্নাত লাভ করতে পারি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।